ভিডিওটা পাকিস্তানকে গালে থাপ্পড় মেরে বের করে দিল। 12টি দেশ থেকে 131 জন পাকিস্তানিকে আটক করে। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলটার নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। বাংলাদেশ যে অত্যাচার অনাচার বাংলাদেশের জনগণ হচ্ছে একটা মৌলবাদী শক্তির কাছে, এবং মৌলবাদীরা করে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের সহযোগিতায় যেটা কাণ্ড কারখানা করছে, ভারত বিদ্বেষী যে স্লোগান তুলছে, যে কাণ্ড কারখানা করছে, সীমান্ত এসে যে অত্যাচার অনাচার করছে, তার অবসান হয়তো হয়ে যাবে। কারণ কি, আপনাদের দেখাবো যে পাকিস্তানকে নিয়ে যারা গর্ব লাভ করছিল এবং গর্ব করছিল যারা, যে পাকিস্তান আমার সঙ্গে আছে, তাহলে আমাদের ভয়টা কোথায়? ভয় একটা জায়গায় আছে। কি ভয়টা তা জানেন? যে বিশ্বের ইসলামিক কান্ট্রি 12টা দেশের থেকে পাকিস্তানকে ঘেঁটি ধরে বের করে দিচ্ছে, জেল খাটাচ্ছে, তার নিজস্ব প্রমাণ আমার এই ভিডিও দেব। কারণ আপনি একটা মুসলিম হয়ে আপনার মুসলমান কান্ট্রিতে আপনার জায়গা নেই, সেখানে দাঁড়িয়ে আপনারা যে ভারত বিরোধী কর্মকাণ্ড গুলো করছেন, এটা হয়তো বিশ্ব দরবার ফুটে উঠেছে এবং বুঝতে পেরেছে যে আপনাদের আর এই মৌলবাদী শক্তিদের কোন ইসলামিক কান্ট্রিতে যারা সত্যিকার মুসলিম ধর্মকে বিশ্বাস করে, তারা আপনাদের জায়গা দিল না। ভুল না, ঠিক বলছে। এটা দেখাবো ভিডিওটা। হয়তো বা আমার এই ভিডিওর মধ্যে আপনি বলতে পারবেন যে আপনি তথ্যটা কোথায় পেলেন। আমিও বলছি যে আমরা ভারতবর্ষে কোনো সংবাদ যদি প্রচার করা হয়, তাহলে বলা হয় আমাদের গদি মিডিয়া এবং ভুলভাল তথ্য দিচ্ছি, ভুলভাল সংবাদ পরিচালনা করছি, ভুলভাল কথা বলছি। কিন্তু আমার এই সংবাদটা আপনারা দেখুন, হয়তোবা কণ্ঠ রেখে বুঝতে পারবেন যে এই ভাষাটা কারা প্রকাশ করেছে পাকিস্তানের বিরুদ্ধে। চলেন দেখে আসি ভিডিওটা। পাকিস্তানকে গালে থাপ্পড় মেরে বের করে দিল। বিশ্বজুড়ে হঠাৎ করেই বেড়েছে পাকিস্তানিদের ধরপাকড়। গত 48 ঘন্টায় 131 জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। এরই মধ্যে আবার রয়েছে উত্তর আমেরিকার দেশও। প্রশ্ন হচ্ছে, হঠাৎ কেন পাকিস্তানিদের আটক করা হচ্ছে? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। বিশ্বব্যাপী হঠাৎ পাকিস্তানি অভিবাসীরা আটক হচ্ছেন, তাদের নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। গত 48 ঘন্টায় 12টি দেশ থেকে 131 জন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠিয়েছে স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থা। দেশগুলোর মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান সহ উত্তর আমেরিকার দেশও। এমন তথ্য জানায় পাকিস্তানি সংবাদ মাধ্যম ইসলামাবাদ পোস্ট। এতে বলা হয়েছে, মাদক সংক্রান্ত অপরাধ, অবৈধ প্রবেশ এবং বিদেশি চাকরি পরিত্যাগের অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান থেকে অধিকাংশ পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে। আর এমন অভিযোগের কারণেই শুধু সৌদি আরব থেকে 74 জন পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়। এছাড়া অবৈধ প্রবেশ, চুরি এবং মাদক সম্পর্কিত অপরাধের অভিযোগে বেশ কয়েকজন পাকিস্তানিকে আটক করে ফেরত পাঠায় সংযুক্ত আরব আমিরাত। তাদের মধ্যে একজনকে আগমনের পর প্রবেশের অনুমতি না দিয়ে তাৎক্ষণিকভাবে পাকিস্তানে পাঠায় আবুধাবি। এছাড়া আত্মহত্যা চেষ্টা করার অভিযোগে একজনকে ফেরত পাঠিয়েছে দেশটি। পাকিস্তানি সংবাদ মাধ্যমটি আরও জানায়, মানব পাচারের অভিযোগে অভিযুক্ত 2 ব্যক্তির ভিসা বাতিল করে পাকিস্তানে পাঠিয়ে দেয় মৌরিতানিয়া ও সেনেগাল। এছাড়াও ওমান, কম্বোডিয়া, বাহরাইন, আজারবাইজান, ইরাক এবং মেক্সিকো থেকে কয়েকজন পাকিস্তানি নাগরিককে বের করে দেওয়া হয়েছে। বাংলাদেশের গান্ডুরা, আপনারা নিশ্চয়ই এই ভিডিও দেখে বুঝে গিয়েছেন যে আমরা পাকিস্তানের কথা বললে দোষ হয়, কিন্তু আপনাদের দেশের সংবাদ প্রচার করে দিল পাকিস্তানের একটা লজ্জার বিষয় কিনা সেটাও
বাংলাদেশের জনগণের কাছে প্রশ্ন রেখে গেলাম, কিন্তু ভারত বিদ্বেষী করলে ভারত কোন জায়গাতে চাবিকাঠি নাড়বে এটাও আপনারা বুঝতে পারছেন না। তার জন্য ভারতের বিপক্ষে যাওয়ার এই একটা মাত্র শাস্তি হয়তো পেয়ে গেলেন। আগামী দিনে আরো নতুন নতুন শাস্তি আপনারা পেতে চলেছেন এবং নতুন নতুন ধ্বংসলীলা দেখবেন আপনারা ভারত বিরোধী আন্দোলন যতদিন বন্ধ না হবে। জানি না ভিডিওটা আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য হয়েছে, কিন্তু পাকিস্তান যে শিক্ষা পেয়ে গেল এটা অবশ্যই সত্য। আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার। Madam, when sorry.